হ্যামট্রামিক সিটিকে ঘিরে এবার তীব্র বিতর্ক উঠছে। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সিটির একটি সড়ক নামকরণের প্রস্তাব নিয়ে ক্ষোভে ফুঁসছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বড় একটি অংশ। আগামী 13 জানুয়ারি হ্যামট্রামিক সিটি কাউন্সিলে এই প্রস্তাব উঠতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটি কাউন্সিল কি এক ভয়াবহ বিতর্ক ও কলঙ্কের পথে হাঁটছে এমন প্রশ্ন এখন প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার নামে হ্যামট্রামিক সিটির একটি সড়ক নামকরণের প্রস্তাব উঠতে যাচ্ছে আগামী 13 জানুয়ারি মঙ্গলবার। এই প্রস্তাবটি উত্থাপন করছেন সিটি কাউন্সিলম্যান আবু মুসা, যিনি একই সঙ্গে মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রস্তাব অনুযায়ী হ্যামট্রামিক সিটির ক্যানিফ কার্পেন্টার বিটুইন কনান্ট স্ট্রিটকে শেখ হাসিনার নামে নামকরণ করার কথা বলা হচ্ছে, অথচ এই কনান্ট স্ট্রিট 2005 সাল থেকেই বাংলাদেশ এভিনিউ নামে পরিচিত। তবে এই প্রস্তাব নিয়ে অস্বস্তি প্রকাশ করছেন স্থানীয় আওয়ামী লীগেরই একাধিক নেতাকর্মী। প্রকাশ্যে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তারা বলছেন এটি দলের কোনো সম্মিলিত সিদ্ধান্ত নয়, বরং কাউন্সিলম্যান আবু মুসার ব্যক্তিগত রাজনৈতিক এজেন্ডা। এদিকে প্রস্তাবের খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসা শেখ হাসিনার দীর্ঘ প্রায় 15 বছরের শাসনামল, গুম, খুন এবং দেশত্যাগের ঘটনাগুলো নতুন করে আলোচনায় আসছে ভিনদেশিদের মধ্যেও। বাংলাদেশিদের পাশাপাশি ভিনদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করছেন। অনেকেই 13 জানুয়ারি সিটি কাউন্সিল সভার দিন এই প্রস্তাবের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন। কনাট এভিনিউ নাম পরিবর্তন করে কার্পেন্টার টু ক্যানিফ পর্যন্ত বাংলাদেশের ঘৃণিত শাসক ডিকটেটর শেখ হাসিনাকে নামে করার জন্য আমি এর তীব্র নিন্দা জানাই। যেহেতু বাংলাদেশ এভিনিউ একটি সর্বজন গৃহীত, আমরা কেউ কোনো দলের নামে, কোনো ব্যক্তির নামে আমরা দেইনি, আমরা দিয়েছি বাংলাদেশের নামে। দেশ আমাদের, জাতি আমাদের বাংলাদেশ এভিনিউ নাম বদল করে শেখ হাসিনা এভিনিউ করার জন্য যে রেজুলেশন নেওয়া হয়েছে, আমাদের কাউন্সিলম্যানরা নিয়েছেন, তার তীব্র নিন্দা জানাই এবং আমি কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী 13 তারিখে সিটি কাউন্সিল মিটিংয়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এদিকে প্রস্তাব ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তিও। শনিবার বিকেল থেকে মেয়র প্রোটেম কামরুল হাসানের প্রস্তাবনায় একটি রেজলিউশন কপি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে যাচাই বাছাই করে দেখা যায় সেখানে তার নাম ভুলক্রমে যুক্ত করা হয়েছে। আমি আনছি খালেদা জিয়া স্ট্রিটের এবং এটা মেজরিটি বোর্ডে অ্যাপ্রুভাল হইয়া সার্টিফাইড কপি আপনাদেরকে একটু আগে আমি দিলাম। শেখ হাসিনার নামে যে স্ট্রিটের একটা রেজুলেশন কে আনছে এটা আমি জানি না, বাট আমি এখন সিটি হলে কল করছি, ওটাতে কেন আমার নাম। মেয়র প্রোটেম কামরুল হাসান বিষয়টি অস্বীকার করে জানান তিনি এই প্রস্তাবের সঙ্গে কোনোভাবেই জড়িত নন এবং ইচ্ছাকৃতভাবে তাকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। সিটি হল আমারে বলছে স্পেসিফিকলি কে আনছে এটা, আমি আমার মুখে নাম বলবো না, ওইটা কারেক্টেড করে রেজুলেশনের কপিটা সিটি অলরেডি পাবলিশ করছে এবং ওইটা আপনাদের কাছে অলরেডি এসে গেছে। হয়তো সিটির ভুলও হতে পারে অথবা কেউ ইন্টেনশনালি আমার নামও দিতে পারে, আমি এটা বলবো না। আমি মনে করবো সিটি ভুল করছে, সিটি কারেক্ট করে এটা আবার দিয়ে দিছে। তো আপনারা অলরেডি জানেন এই রেজুলেশনটা আনছে। পরবর্তীতে হ্যামট্রামিক সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নথিতে স্পষ্টভাবে দেখা যায় বিতর্কিত এই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছেন কাউন্সিলম্যান আবু মুসা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে আগামী 13 জানুয়ারি হ্যামট্রামিক সিটি কাউন্সিলের সভায় কি সিদ্ধান্ত আসে সেদিকেই এখন তাকিয়ে আছে প্রবাসী কমিউনিটি সহ বিভিন্ন মহল।